আচ্ছা, এই বিষয়টি আপনার প্রশ্নের যে অ্যান্সার সেটা কিন্তু অলরেডি আমি আমার বক্তব্যের বলে দিচ্ছি। আমাদের যে বিষয়টি বলছেন যে বিয়ের যে বিষয়টি, তো জুয়ের মা বাবা আমাকে যেটা জানিয়েছেন তারা জিডি করেছিলেন। যখন তাদের সন্তান চলে যায় তারা জিডি করেছিলেন, তো জিডির প্রেক্ষিতে নিশ্চয়ই একটি রেজাল্ট এসছে। তিনি কিন্তু এই কথাও বলেছেন যে তিনি জিডি প্রত্যাহার করেছেন। তো জিডি তিনি করলেন, জিডির প্রেক্ষিতে অপরাধ হলে সেটা তো পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী প্রসিড করতো, কিন্তু কেন করে নাই এই বিষয়টি এখানে একটি প্রশ্ন, তাই না? তো সেই বিষয়ে তাদেরকে বলেছি আপনারা যদি এই বিষয়ে প্রসিড করতে চান সেটা হচ্ছে গিয়ে তাদের সিদ্ধান্ত। একই সাথে এই ধরনের ঘটনাগুলো যখন আসে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা এই বিষয়ে সংশ্লিষ্ট আছেন তারা যেন গুরুত্ব সহকারে সামনে দেখেন, সেই জন্য আমি আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের মধ্যে তো আসলে সে তার সন্তানের কাস্টডিই চায়। তার মূল বিষয়টা এটাই যে সে তার সন্তানকে নিজের কাছে রাখতে চায়। তো মা হিসাবে এবং আমরা যেহেতু বলছি বাচ্চাটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ছোট, তার হচ্ছে মায়ের কাছে থাকা প্রয়োজন, সেই হিসেবে আমরা কাস্টডিটা মায়ের কাছে দিয়েছি এবং সে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে সে টিকটক এবং ফেসবুকের এই ধরনের ভিডিও সে করা থেকে বিরত থাকবে। এটি তো আসলে বলছি যে তারা এখন বিয়ে নিয়ে যেহেতু অনেকে প্রশ্ন করছেন, কিন্তু তারা বলছেন যে তারা তালাক দিয়েছেন, এই কথাটি বলছি। তো আপাত দৃষ্টি হাজবেন্ডের কাছে ফেরত যাবে কিনা সেই বিষয়টি স্পষ্ট নয়, তবে মনে হচ্ছে যে না যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু পারিবারিক বিষয়ে একটা বিরোধ যখন দূরত্ব যখন সৃষ্টি হয় সেটি কিন্তু আবার আমার অভিজ্ঞতা আমি দেখেছি আবার তারা একত্রিত হয়। এই বিষয়টি কী হবে সেই বিষয় জুয়ের হাজব্যান্ড, হ্যাঁ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। জুয়ের হাজব্যান্ড সে কিন্তু চায় তার ওয়াইফ এবং সন্তানের সাথে সে সংসার করতে, এই বিষয়টি সে বলে, কিন্তু একই সাথে আমার নজরে এসছে সে সোশ্যাল মিডিয়াতে তার ওয়াইফের বিষয়ে নানান ধরনের নেগেটিভ তথ্য ছড়িয়েছে। যে বিষয়টা আমি বললাম যে সাইবার সুরক্ষায় কেউ যদি তার ওয়াইফ সন্তানের সাথে ঠিকঠাকভাবে সংসার করতেই চায়, তার বিরুদ্ধে নেগেটিভ তথ্য কেন ছড়াবে? শুধুমাত্র সবার একটি কি বলে যে সবার একটি সাপোর্ট করার জন্য এটা তো হতে পারে না। আমার যখন আসলেই সদিচ্ছা থাকবে তখন তো আমার সেটা কাজে প্রকাশ করবে। নিশ্চয়ই কোনো ব্যক্তি তার ওয়াইফের বিরুদ্ধে সেটা যদি সত্যও হয়ে থাকে, হ্যাঁ নেগেটিভ তথ্য আসলে সবার সামনে মুক্ত করতে চাইবে না, এই একটি বিষয়। তো যাই হোক, দুজনেরই আসলে বয়স কম, কিন্তু যদিও তার হাজব্যান্ড প্রাপ্তবয়স্ক, কিন্তু তা সত্ত্বেও সেই বিষয়গুলো করেছে। আমি তাকে বলেছি এটা কিন্তু সাইবার সুরক্ষা আইন অনুযায়ী এটিও কিন্তু অপরাধ, আপনি এই বিষয়গুলো করা থেকে বিরত থাকবেন, সেটি তাকে জানানো হয়েছিল। এখন আমি এই বিষয়টি বললাম যে ঘটনাটা কিন্তু আজকের না, কিন্তু বেশ আগের, এবং এখানে যখন জিডিটি করা হয়েছিল তখন কিন্তু পুরো অপশন ছিল যে গার্ডিয়ান আছে, অভিভাবক আছে, তাদের কাছে এই বিষয়ে প্রসিড করা। তারা কিন্তু পরবর্তীতে প্রসিড করে নাই। পরবর্তীতে প্রসিড না করে তারা কিন্তু এই যে শাকিল মিয়া তাকে কিন্তু একরকম জানা হিসেবে মেনে নিয়েছে। যাই হোক, এটা তারপরে এখন তাদের কাছে অপশন রয়েছে যে তারা এই বিষয়ে সামনে কোনো পদক্ষেপ নেবেন কিনা। তো সেই বিষয়ে তারা জানেন, তারা যদি পদক্ষেপ নিতে চান তারা তো এখন পদক্ষেপ নিতে পারেন। এবং আমার এখান থেকে যেটা করণীয় সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর নজরে যখন এসছে এই ধরনের একটি অপরাধ ঘটেছে, তো তারা পরবর্তীতে সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিয়েছিল সেই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে